কথা খুব কম বলেন মৃদুভাষী মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের কাছেও অরাধ্য। যে কয়েকবার তিনি তাদের মুখোমুখি হয়েছেন তার কাছে যাওয়া প্রায় সব প্রশ্নের উত্তরই ছিল অনেক ছোট। কখনো এক বাক্যে, কখনো এক বা দুই শব্দের মধ্যেই থমকে গেছেন তিনি। অথচ জাতীয় দলে তার সতীর্থ কাউকে জিজ্ঞেস করে দেখুন তাদের দলে সবচেয়ে বেশি মজা করেন কে, সব তালিকাতেই উপরে একটা জায়গা থাকবে মোস্তাফিজের জন্য। তবে একটা দৃশ্যের বর্ণনায় হয়তো কিছুটা বোঝানো যাবে মাঠের বাইরের মোস্তাফিজকে। আরও দিন তিনেক আগে আবুধাবি থেকে দুবাইয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সবার লাগেজ গুছিয়ে তারা তুলে দিয়েছিল টিম বাসে। মোস্তাফিজ এলেন শেষের দিকে। এসে হোটেল গেটে নয়, তিনি ছুটে গেলেন পেস বোলিং কোচ টেইটের দিকে। টেইটের মুখের কথাটা ছিল এমন, আমার কাজ হচ্ছে তাকে খুশি ও আত্মবিশ্বাসী রাখা, বাকিটা সে নিজেই করে ফেলবে। সেই কাজটা মুস্তাফিজ কতটা ভালো করতে পারেন তা দেখা গেছে একদিন পরেই। গতকাল রাতে দুবাইয়ের এশিয়া কাপে সুপার 4-এর ম্যাচে তাসকিন আহমেদ শ্রীলঙ্কার পাওয়ার প্লেতে একটা উইকেট নিতে পেরেছিলেন বটে, কিন্তু 6 ওভারে শ্রীলঙ্কা তুলে ফেলেছিল 53 রান। দল তখন চাপে। অধিনায়ক লিটন দাস বোলিংয়ে নিয়ে আসেন মুস্তাফিজকে। 3 রান দিয়ে ওভারটা তিনি শেষ করেন। পরের ওভারে এসে মেহেদী তুলে নেন পাওয়ার প্লেতে আক্রমণাত্মক থাকা কুশল মেন্ডিসের উইকেট। এরপর আবার বোলিংয়ে এলেন মুস্তাফিজ। তৃতীয় বলে 4 হজম করলেন। অফ স্ট্যাম্পের বাইরে নিচু হওয়া পরের বলটাই কুশল পেরেরার ব্যাট ছুঁয়ে যায় লিটন দাসের হাতে। ভাঙল জমে যাওয়া 27 বলে 32 রানের জুটি। এ তো শুধু কালকের গল্প। মুস্তাফিজ বাংলাদেশের জন্য ত্রাতা হয়েছেন বারবারই। ডেথ ওভার মানেই ইনিংসের শেষ 4 ওভারে তার পরিসংখ্যানটাই দেখুন। আন্তর্জাতিক টি-20 এই সময়ে ওভার প্রতি 7.92 গড়ে রান দিয়েছেন মুস্তাফিজ। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি 57টি টি-20 জয়ের সাক্ষীও মুস্তাফিজ। কিন্তু এই ম্যাচগুলোতে তার অবদান কেমন? ওভার প্রতি 6.20 গড়ে রান দিয়ে এই পেসার নিয়েছেন 103 উইকেট। সামগ্রিক এই অবস্থাটা আরও বেশি পোক্ত করেছেন এবছর এসে। সুপার 4-এ এসে শ্রীলঙ্কাকে হারানো সেই জয়ের নায়ক হয়েছেন সাইফ হাসান। তবে সেই পথটা গড়ে দিয়েছেন মুস্তাফিজও। ইট বালু দিয়েছেন ঠিকঠাক মতো। তাকে হয়তো সবচেয়ে বেশি ব্যাখ্যা করতে পারবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলা সাইফের কথাটাই। উনি যখনই বল করে দল একটা সংকটময় পরিস্থিতিতে থাকে, উনি বিপদের সময় বোলিংয়ে আসেন। সত্যিই তো, মোস্তাফিজ তো বাংলাদেশের বিপদেরই বন্ধু। নায়ক হন সংকটের সময়। তিনি খুশি থাকলে জিতে যায় বাংলাদেশও।